সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ফক টিউবার। তোমরা হচ্ছে বিন্দাস হরিণঘাটা ব্লগার ফক টিউবার। সো এখন বিকালবেলা ব্লগটা শুরু করছি। এই দাদা খেলছি 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 গাইজ, খুব দুর্দান্ত হাওয়া দিচ্ছে। আমার ফোনও একদম হাওয়ায় ব্যান্ড হয়ে যাচ্ছে। আমার ফোন ও আমার ঠেকা আছে, ঠেকা ভাই, দারুণ ভাই, দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার। দাদা বাচ্চা হাই হ্যালো করে দাও, হাই হ্যালো করে দাও, হাই হ্যালো করে দাও। হাই হ্যালো, ওদিকে হাই হ্যালো, এদিকে হাই হ্যালো। এটা হাই হ্যালো ভাই, ঠিক আছে। যাই হোক গাইস, পরে দেখা হচ্ছে আবার। বৃষ্টিটা হচ্ছে, ঘরে যেতে হবে আবার। পরে দেখা হচ্ছে আবার। ডানা ভেড়ে গেছে, মজা করো, কই যাও? মজা ভাজা দেয়। ওই গরু, গরু আনতে যায়। কি লুঙ্গি তুলে গরু আনতে যায়। ভগবান, এরপর আমাকে পাখি করে দিও। পাখি আমি শুধু যখন জানা মারবো আর ঘুরে বেড়াবো। হাওয়াই বুঝতে পারছো, পাখি পাখি পাখি। বন্ধুরা দেখো, বৃষ্টি চলছে। ও বাবারে, বৃষ্টি হচ্ছে। আরে ও হেঁটে হেঁটে আসছে। ব্লগ হচ্ছে, ঝটকা লাগালে ঠিক আছে। অনেক খিস্তি, অনেক খিস্তি যাচ্ছে, অনেক নিজে হ্যাঁ ও যে অনেক খিস্তি যাচ্ছে। নিজে বৃষ্টি হচ্ছে আর আমরা এখানে বসে রয়েছি। ঠিক আছে, কিছু কাজ নেই, বসে থাকি, আড্ডা মারি নাকি। সো গাইস, আমি কথা বলতে পারছি না কারণ ওই ঘরে মা আছে, আমাকে মারবে। এই জন্য কথা বলতে পারছি না। জাস্ট আমার ভিডিও হচ্ছে, তো আমি এবার পড়তে বসেছি। সো এর প্রজেক্ট ছিল, তো পড়তে বসে রয়েছি। তো আমি একটু পরেই পড়তে যাবো গাইস। তো আবার দেখা হচ্ছে পরে। আর প্রজেক্টটা বলো তো কেমন হয়েছে, তোমরা দেখে বলো প্রজেক্টটা কেমন হয়েছে। প্রজেক্ট যদি ভালো থাকে তোমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আঁকাটা কেমন হয়েছে এটা বলো। এটা আমার ইংলিশ প্রজেক্ট। সো গাইস, সাবস্ক্রাইব করো। বাই। গাইস, তো এখন এই ছাতু খাচ্ছি। ছাতু এই যে ছাতু, এখন মাঠে যাবো। মাঠে কি পাট ফাট আনতে হয়, তো পাট ফাট যাই নাকি, খেয়ে নিয়ে যাবে। ছাতু ফাতু খেয়ে বেরিয়ে গেছি। এখন আমার দেখলাম আমার সাইকেলটা নিয়ে, বাবা সাইকেলটা নিয়ে গেছে আমার। তো এই একটা দাদা সাইকেল নিয়ে যেতে হবে। দাদা সাইকেল নিয়ে তারপরে মাঠে যাবো, দেখবো যে আমাদের পাট ফাট চলে, তো পাট হয়েছে নাকি দেখবো। তোর পাট আর আনতে হবে সাইকেল করে। চলো গাইস, আমার সাথে আপন মনের বাড়ি। কিরে যা, তাহলে কখন আসবি? এসে পড়ো, আমি যাবো আর আসবো। আসিস তাড়াতাড়ি, ফোন করলে আমার চলে যেতে হবে। কোথায় যাবি? কাজে। এই বলে কাজ যাবি না? কথা কটা বাজে গেছিস? মাল আসবে, মাল আসলে ফোন করবে। কি মাল আসবে? গাড়িতে মাল আসবে? সামনে কাজ, সামনে কাজ। এই যে দাদা কাঠ, বাড়িটার খাট ফাট বানায়, অর্ডার দিতে পারো। ঠিক আছে, অর্ডার দিতে পারো, খাট ফাট বানায়। কি দেখছিস এটা? ঝামেলা হচ্ছে রে। ঝামেলা দেখা যায়। ছি ছি, ঠিক আছে গেলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছ এটা সাইকেল না হ্যান্ড ট্রাক্টর। এবার স্যান্ডেলও কাটা এখান থেকে। হাইলি কাকে নিয়ে কি নিয়ে চলবো, মাথা খারাপ। আমার বিড়ালের বিড়াল লাগবে। ও বাঘের বাচ্চা। পাট কাটছে, দিয়ে পাট দিয়ে কলা বাগান, মেশিন চালিয়েছে মনে হয়। হ্যাঁ, এই মেশিন চালিয়েছে। মাঠ চাষ করছে। আমাদের সেই শীতলা মন্দির, সেইখানে যে মেলাটা হয় না, সেই শীতলা মন্দির এখানে। আমাদের সেটা কালী মন্দির। ও ভাই, যমুনার জল এত বেড়ে গেছে। সেটা এত কালকে এসেছিলাম, বাট জল দেখিনি। বাট এত জল হারে বেড়ে গেছে। দেখো ভাই, কচুরপানা কত পুরো ঢুকে গেছে। এই যে পাট তুলছে, আর জল কত জমে গেছে। জল পাট তুলছে, পাট। ক বছর পাট হবে? তো বন্ধুরা, এখনো আমাদের পাট কামা হয়নি। জাস্ট আমি কিন্তু ঘাটের দিকে আসলাম, বাড়ি চলে যাবো। ঘাটের দিয়ে আসলাম দেখতে যে কেমন জল হয়েছে। দেখো জলের পরিমাণটা দেখো।
এত জল হয় না, পুরো লাস্ট সিটে জল থাকতো, বাট এত যা দুদিন হারে বৃষ্টি হচ্ছে, এই জল দেখতে পাচ্ছ। এই গাছ টাছ লাগিয়েছে খুব সুন্দর। গাইস বাড়ি যাবো, আবার পাট নেওয়া হবে, 10টার সময় আসবো। গাইস পরে কথা হচ্ছে, বাই। দেখো তপনদার ফোন কি হয়েছে, কি রে এই দেখো স্ক্রিনটা দেখো কি হয়েছে, শুধু সবাই একটা নাম্বার টিপেছে, স্ক্রিনটা দেখো কি অবস্থা স্ক্রিনের। না হাত থেকে পড়েছে না কিছু হয়েছে, শুধু একটা নাম্বার টিপেছে আর ফোন এসছে গেল নাকি। ওই যে এখন ব্রেকআপের মতো অসহায় হয়ে বসে রয়েছে। এখন আর কথা ঠিক করতে হবে ফোনটাকে। দুটো গার্লফ্রেন্ড, একটা গার্লফ্রেন্ড ব্রেকআপ হয়ে গেল, এই গার্লফ্রেন্ডটা ব্রেকআপ হয়ে গেল। এখন কথা ঠিক করতে হবে এটাকে। চাকদা চাকদা তুই বলে হসপিটালে যাবি কোন ও পোলাইন জল্লালে দেখিয়েছি হুম আউটডোরে, ডাক্তার বললো কি এটা তোমার নার্সিংহোমে দেখাও, আমাদের এখানে হবে না। নার্সিংহোমে বললাম, বলছে সিজার করতে হবে। অনেক আর কি হতো কি আছে, ফোনটা জিজার করবে, এই যে এই ফোনটা জিজার করবে। একটা গার্লফ্রেন্ড তো এখন কি বলবো, এখন তপনের সাথে সাথে থাকি সবাই, তোমার তপনের সাথে থাকো, একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে ভিডিওটা। ঠিক আছে, টাটা বাই। বলো না কেন নেটটা দেখো রাস্তায় কি তো গাইস এখন পড়তে যাচ্ছি আমি, তো আমি আর এই বন্ধুটা পড়তে যাচ্ছি, সে যাচ্ছে জাগরিতে পড়তে। আর আমাদের ঠিক হরিঙ্গাটা যে নতুন রেস্টুরেন্ট খুলছে AM to PM, তোমরা অবশ্যই এসো আর জানিও যে খাওয়াটা তোমাদের কেমন হয়েছে। আর ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, কিন্তু অবশ্যই এসো একবার। তো হ্যালো গাইস, গুড মর্নিং। সেই আগের বারের মতো আমি এখন সকালবেলা বেরিয়ে পড়ছি 5:30 নাগাদ পড়তে। তো আমি জানি না তোমাদের কতটা ভালো লাগছে আমার ব্লগটা। তো হ্যালো গাইস, গুড মর্নিং। সে আগেরবারের মতো আগের সপ্তাহের মতো যে পড়তে যেতাম সকালবেলা 5:30টার সময়, সে বেরিয়ে পড়লাম গাইস। হ্যাঁ, যে আমার ব্লগটা তোমাদের কতটা ভালো লাগে এটা আমি জানি না, কেমন হয় বা না হয়। সো কিন্তু চেষ্টা করব যে একটু একটু লাইফ টাইমটা দেওয়ার। যাই এখন পড়তে, পর আজকে স্কুল আছে, স্কুলের প্রজেক্ট জমা দিতে হবে। চলো এই যে আমার সাইডে বাড়িটা, এই বাড়িটা আমাদের এখানে খুব সুন্দর। আর আমাদের পাড়ায় একটা বাড়ি আছে হাভেলি টাইপ, ওটা তো আরও কোনো কথা নেই। গাইস এখন রাখছি, ঘুরতে যাবো, তারপরে আসবো, তারপরে যদি টাইম হয়তো দেখা হবে, না হলে একদম বৈকাল বেলা। তো বাই। হ্যালো গাইস, পাড়ার থেকে এসে আমি ডাইরেক্ট খেতে বসে পড়েছি। তো আজকে মা মানে স্কুল যাবো তো যেহেতু, তো মা দিয়েছে হচ্ছে ডাল, মাছ আর মাছ ভাজা। তো এই দেখো গাইস, ডাল আর মাছ ভাজা। আমার ডাল আর মাছ ভাজা খেতে খুব দারুণ লাগে। তো গাইস আমি খাই, আবার পরে হবে শুনলাম তো লেট হয়ে যাচ্ছে, টাটা। সো হ্যালো বন্ধুরা, আমি আর ব্লগটা কন্টিনিউ করলাম না, কারণ আর ব্লগটা তো ছাড়তে হবে। তার মধ্যে আমি 9 তারিখ 10 তারিখ মাসি বাড়ি যাবো, দিদির বিয়ে আছে, তখন আবার ব্লগ করবো। তো এই ব্লগটা এডিট করতে আবার ছাড়তে হবে, তার জন্য আর ব্লগটা কন্টিনিউ করলাম না। এখানে আমি ব্লগটা শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো হয়ে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে দিও। ঠিক আছে, তো গাইস বাই।